জান্নাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মালার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে! শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওঠো, অন্যদিকে তাকিয়ে। ওহ, কি হয়েছে মা? ওই আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মালার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যিই কাপড় পরতে পারি না। আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো। আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দেব না। নিজে পরে নাও। ও বাবা, বাবা আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই চুপ করবি তুই? চুপ কর। বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিঁচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। হ্যাঁ, তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফোটে সেটা আমার কলিজাতে ফোটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি অলক্ষণে কথা মুখে এনো না। কথাটা করুণ সুরে বলল মালা। মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচ্চিটা চোখে পানি টলমল করছে। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে যেন। নিজেকে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরতেছি। পিচ্চিটা মেয়েটা শাড়ি পরছে। একই শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে, নিজের অজান্তেই হেসে ফেললাম। আমি পরতে পারি না। এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথে শাড়িটা খুলে গেল। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু নাই? মা বাবা শিক্ষা দেয়নি? আপনি কি কুরআন পড়তে জানেন না? পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মত হলাম। কি বলছো এসব? শাড়ি পরার সাথে কুরআন পড়ার সম্পর্ক কি? আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন, স্বামী স্ত্রী একে অন্যর পোশাক রূপ ধারণ। অমনি ছোট মানুষ শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দেবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরে প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারেন আপনি। এখানে অন্যদিকে ফিরে থাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাঁদো কাঁদো ভাব নিয়ে কথাটা বলল। পিচ্চিটার কথা শুনে পিচ্চির দিকে তাকালাম। পিচ্চিটার লজ্জায় লাল হয়ে গেছে। চোখ বুজে আছে আবার খুলে। সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি মেয়েটাকে। চোখ বন্ধ করে আছে। লজ্জার সুন্দর মুখটা লাল হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচ্চিটাকে এত সুন্দর লাগে, না দেখলে অজানায় থেকে যেত। ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচিয়ে দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্চির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠোঁট দুটি কাঁপছে। পিচ্চির ঠোঁট দুইটা হঠাৎ করে আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেলল। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না। শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না, এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই খুঁজে দিয়ে বলল, হাদারাম, কিছুই বোঝে না। কোথায় হাত দিলে কি হয় বলে বেরিয়ে গেল মালা। পিচ্চিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম। রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে। আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবাই তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছি বাবা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচ্চিটা মুখ ধরে হাসছে। মনে হয় সব দাঁত ভেঙে দিই, কিভাবে হাসছে। সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো। ভাইয়া তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না। ভাবি তুমি ভাইয়াকে সুন্দর করে লিপস্টিক দিও। সব মাথার উপর দিয়ে সবাই হাসছে। কেন হাসছে তা তো একবার বলবে। বুঝতেছি না। ওই জান্নাত, ফাজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে বোকার মতো হয়ে গেলাম? তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে রাতে পিচ্চিটা এমন কাজ করেছে, নিজের ওপরে নিজেরই রাগ হচ্ছে। পিচ্চিটাকে দেখি মিটি মিটি হাসছে আর মনে মনে ভাবছে এখন কেমন লাগে। রাতে আমাকে ঠকানোর ফল। পিচ্চিটা ঠকালে আল্লাহ বিচার করে। দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। সন্ধ্যাবেলা ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে। কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে।
কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তে চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে একটু করে জায়গা চাইছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিলে, বিয়ে করে নিলে। 3 বছরের মেমোরিজ কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কী বলবো কিছু ভাবতে পারছি না। সাথীকে বললাম, কিভাবে মালার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দেব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। পেছন থেকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পেছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা নক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা নক করে দিল পিচ্চিটা।